হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক মি টু। তো আজকেও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। শর্ট ভিডিও ভাইরাল করতে চাইলে আমাদের কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত আজকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z তোমাদের বলবো। দেখো, আমরা বর্তমানে এখন যারা ইউটিউব চ্যানেল ওপেন করছি এবং যারা আমার কাছে বেশিরভাগ সবাই আসছো, তারা কিন্তু সকলেই শর্ট ভিডিও চ্যানেল নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছো, কারণ ওখানে কিন্তু এডিট করার কোনো ঝামেলা নেই, থাম্বনেল বানানোর কোনো ঝামেলা নেই। এখানেই মেন তোমরা ভুলটা করছো। প্রফেশনাল যদি শর্ট ভিডিও তুমি ক্রিয়েট করো না, তাহলে তোমার একটা শর্ট ভিডিও ক্রিয়েট করতে আধ ঘন্টা মতন সময় লাগবে, কিন্তু তোমাদের 10 সেকেন্ড কি 15 সেকেন্ড সময় লাগছে। কিন্তু আমরা শর্ট ভিডিও যদি সিলেকশনটা ঠিক করি এবং আমরা যদি সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু খুব কম দিনের মধ্যে আমাদের চ্যানেল মনিটাইজ হবে। এবং শর্ট ভিডিও আপলোড করতে গেলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, কীভাবে আমাদের শর্ট ভিডিও আপলোড করতে হবে এবং শর্ট ভিডিও আপলোড করার কী কী সঠিক প্রসিডিওর আছে, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z বলবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাই প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপেও ডিরেক্ট কেউ ফোন করো না, আমাকে মেসেজ করে রিপ্লাই দেওয়ার একটু সময় দিও, অবশ্যই তোমাদের আমি রেসপন্স করবো, ঠিক আছে? তো চলো, সবার প্রথম আমি তোমাদের বলি, যখন তুমি একটা শর্ট ভিডিও চ্যানেল ওপেন করছো, সবার প্রথম তোমাকে কিন্তু চ্যানেলটা প্রপারভাবে সেটিং এসইও করতে হবে। হ্যাঁ, সেটিং এসইও চ্যানেলের করতে হবে, ভিডিওর কিন্তু নয়। ভিডিও এসইও আলাদা, চ্যানেল এসইও আলাদা। চ্যানেল এসইও মানে ক্রোম ব্রাউজারে গিয়ে তুমি কি রিলেটেড ভিডিও আপলোড করছো, কমেডি রিলেটেড করছো নাকি নর্মাল লিপসিং করছো নাকি তুমি নর্মাল ডান্স ভিডিও করছো, সেটা কিন্তু তোমাকে ক্রোম ব্রাউজারে গিয়ে কিওয়ার্ড সিলেকশন করতে হবে, ঠিক আছে? এই গেল নাম্বার 1 পয়েন্ট, ঠিক আছে? এবার যে পয়েন্টগুলো বলছি এই টপিকে কিন্তু আমার টেক উইথ মি চ্যানেলে প্রচুর ভিডিও আছে। আমি আমার এই নতুন চ্যানেলেও ভিডিও তোমাদের আস্তে আস্তে দেবো, তোমরা অবশ্যই বুঝতে পারবে যারা আমার নতুন দর্শক এই চ্যানেলে হচ্ছ। তো যাই হোক, এখানে আমি আমার চ্যানেল একটা দিয়ে দিচ্ছি। এই টেক উইথ মি চ্যানেলে গিয়ে তোমরা প্রচুর ভিডিও দেখতে পাবে, প্লেলিস্টে শর্ট ভিডিও প্লেলিস্ট করা আছে, কোন চ্যানেল কীভাবে গ্রো করছে, কিভাবে তারা কাজ করে সাকসেস পেয়েছে, সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আমি তোমাদের ডিটেলসে বলে দিয়েছি। তো তারপর আমি এই ভিডিওটা করছি, যে কথাগুলো আমি ওই ভিডিওগুলোতে বলিনি সেই কথাগুলো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। দেখো, প্রথমত আমরা যখন শর্ট ভিডিও আপলোড করি নতুন একটা চ্যানেলে, আমরা কিন্তু বেশিরভাগ সবাই লিপসিং করি, যেটা সব থেকে বড় ভুল আমাদের, ঠিক আছে? লিপসিং ভিডিওতে কিন্তু সেরকম একটা এখন বর্তমানে ভিউজ আসছে না। যখন আমরা টিকটক করতাম বা আমরা যখন প্রথম ইউটিউব শুরু হয়েছিল, শর্ট শুরু হয়েছিল ইউটিউবে, তখন কিন্তু লিপসিং ভিডিওটা ভালো যেত এবং লিপসিং করে কিন্তু প্রচুর চ্যানেল গ্রো করেছে, প্রচুর চ্যানেলে কিন্তু মনিটাইজ অন হয়েছে। আর তার থেকে বড় কথা হচ্ছে, শর্টে আমাদের কিন্তু শর্ট, যেহেতু শর্ট টার্ম আছে, মানে শর্ট টার্ম বলতে আমাদের মনিটাইজেশনটা শর্ট টার্ম করে দিয়েছে। ইউটিউবে কি বলেছে, 90 ডেজের মধ্যে তুমি যদি তোমার চ্যানেলে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারো আর হচ্ছে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারো, তবেই কিন্তু তোমার শর্ট ভিডিও চ্যানেলটা মনিটাইজ হবে, ঠিক আছে? এবার এটা যেহেতু অনেকটা শর্ট টার্ম, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু 10 মিলিয়ন ভিউজ 90 ডেজের মধ্যে কমপ্লিট করা খুব মুশকিল হয়েছে। 10 মিলিয়ন ভিউজ মানে কত? 1 কোটি ভিউজ। 1 কোটি ভিউজ যদি সব টোটাল ভিডিও মিলিয়ে তোমার 90 দিনের মধ্যে 1 কোটি ভিউজ টোটাল সব কটা মিলিয়ে আসে, তাহলে কিন্তু তুমি তোমার চ্যানেলটা ফুল মনিটাইজ করতে পারবে। আরেকটা যেটা লেন্থ আমাদের কমিয়ে দিয়েছে, যে হাফ মনিটাইজ। এই হাফ মনিটাইজেশনে দেখো খুব একটা আর্নিং হয় না, তবে যারা লাইভ করে, যারা লাইভে এঙ্গেজমেন্ট ভালো রাখে এবং যাদের একদম জেনুইন সাবস্ক্রাইবার, তাদের কিন্তু ভিডিওতে সুপার থ্যাঙ্কস অথবা তাদের লাইভে জয়েন করে সুপার চ্যাট, মেম্বারশিপ, এগুলোর মাধ্যমে কিন্তু আর্নিং হয়। তো এইবারে তোমরা হাফ মনিটাইজও করতে পারো, যদি তোমরা লাইভ করো, লাইভ থেকেও তোমাদের আর্নিং করা পসিবল হবে, ঠিক আছে? এইবারে আরেকটা জিনিস, যেটা সেকেন্ড পয়েন্ট, তোমরা যখন শর্ট ভিডিও আপলোড করো, তোমরা গান সিলেকশনটা ভুল করো। আমাদের সবার প্রথম একটা জিনিস সার্চ করতে হবে, যেটা হচ্ছে তোমরা প্রথম শর্ট ভিডিওতে গিয়ে, এইখানে আমি তোমাদের দেখো এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রথম হচ্ছে ইউটিউব চ্যানেলে চলে যাবে। ইউটিউব চ্যানেলে গিয়ে এইখানে তোমরা শর্ট অপশানে ক্লিক করবে, ঠিক আছে? এইখানে দেখো শর্ট অপশানে ক্লিক করবে, ঠিক আছে? তো শর্ট অপশানে ক্লিক করার পরে এইখানে তোমরা দেখতে পাবে যে প্রচুর ভিডিও তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তোমাদের এই রকম ভিডিও দেখতে দেখতে যে গানটা বা যার ডান্স পছন্দ, যদি কমেডি করো, যার কমেডি পছন্দ, তার চ্যানেলে এই জায়গাটা ক্লিক করবে। এই যে গানটাতে করেছে, যেমন এই চ্যানেলটা জানো তোমরা, ফাল্গুনি দিদিভাইয়ের চ্যানেল। তো এই যে এখানে দেখো, জাস্ট আমি লোগোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে হবে যে কটা শর্ট আপলোড হয়েছে। 1,25,000 এই গানটায় শর্ট আপলোড হয়েছে, ঠিক আছে? তারপর এখানে দেখতে হবে যে এই ভিডিওগুলো সবাই যারা করেছে তাদের ভিউজ কত এসছে। তো যাদের ফেস ভ্যালু আছে তাদের তো লাখে মিলিয়নে ভিউজ আসবেই, হাজারে ভিউজ আসবে, কিন্তু যাদের ফেস ভ্যালু নেই, যারা একদম নতুন, ঠিক আছে, যাদের চ্যানেল নতুন, তাদের কত ভিউজ এসে সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে? তো আমি চলো এখানে
দেখে নিই। এই চ্যানেলটায় সব থেকে কম ভিউজ আছে 2100 দেখছি। তো এই চ্যানেলটায় বর্তমানে সাবস্ক্রাইবার কত দেখো 4800, ঠিক আছে। তাহলে এই যে চ্যানেলটায় ডান্স করেছে এর কিন্তু 2100 ভিউজ এসেছে। তাহলে তুমি যদি এই গানটা চুজ করো তাহলে কিন্তু তোমার একটা অ্যাভারেজ ভিউজ আসার চান্স আছে। এবার আমাদের দেখতে হবে যে এই গানটা এ প্রথম যে ভিডিও করেছে ডিসেম্বরের 14 তারিখে ভিডিও করেছে, তো এর চ্যানেলে 2,23,000 মতন ভিউজ এসেছে এই রিলসটায়, ঠিক আছে। তাহলে এই গানটা আমরা চুজ করতেই পারি। তারপরে আরও একটা জিনিস আমাদের দেখতে হবে, দেখি এই যে এই গানটায় আমাদের এবার দেখতে হবে যে কবে করেছে। এই যে আমরা জাস্ট ভিডিওটার ওপরে স্ক্রিনের ওপরে লং প্রেস করব, আমাদের এরকম একটা অপশান আসবে, ডেসক্রিপশান বলে অপশান আসবে। জানুয়ারির 1 তারিখ মানে এই মাসেই কিন্তু করেছে, জানুয়ারির 1 তারিখ 2025-এ করেছে। কত ভিউজ এসেছে? 70,000 ভিউজ এসেছে, ঠিক আছে। তাহলে তুমি যদি এই রিলসটা চুজ করো তাহলে তোমাকে এবার এখানে দেখতে হবে, সেকেন্ড কাজ কি, এইখানে তোমাদের এই গানের লোগোটায় ক্লিক করতে হবে। গানের লোগোতে ক্লিক করার পরে তোমাদের কি করতে হবে, এখানে দেখো কত রিলস আপলোড হয়েছে, 2,74,000 শর্টস আপলোড হয়েছে, ঠিক আছে। এবং যারা যারা রিলস আপলোড করেছে তাদের কিন্তু মিলিয়নে ভিউজ এসেছে, লাখে কিন্তু ভিউজ এসেছে, ঠিক আছে। তো অ্যাভারেজ একটা ভালো ভিউজ এসেছে। এবার এটা তো আমরা দেখে নিলাম। তারপর আমাদের কি করতে হবে, যে চ্যানেলগুলো কম সাবস্ক্রাইবার তারা যে ভিডিও আপলোড করেছে তাদের চ্যানেলে কি ভিউজ গেছে, তো সেটা আমাদের এবার চেক করতে হবে। এখান থেকে আমরা জাস্ট ওপরে তুলবো, আমরা দেখবো যে কোনো ফেস ভ্যালু নেই এমন কোনো কন্টেন্ট দেখবো, এমন কোনো চ্যানেল দেখবো, ঠিক আছে। তো সবার প্রথম তোমাদের তো বেশি যেগুলো ভিউ সেগুলোই মানে সাজেস্টে আসবে ওপরে। তো আমি একদম নিচের দিকে চলে যাব, নিচের দিকে গিয়ে আমি এখানে দেখব যে যাদের ফেস ভ্যালু নেই তাদের কীরকম ভিউজ এসছে। মানে এইটাতে যারা যারা করেছে সবারই মোটামুটি মিলিয়ন লাখে কিন্তু ভিউজ আছে এবং হাজারে ভিউজ আছে। তাহলে তুমি কিন্তু এইটা চুজ করতেই পারো, ঠিক আছে। এই টপিকটা তুমি চুজ করতে পারো। চলো এটা দেখি, এর চ্যানেলে মোটামুটি 2,88,000 ভিউজ আছে, এরও ভালো ভিউজ আছে। মানে প্রত্যেকেরই এই গানটায় যারা যারা করেছে, তোমার যদি ডান্স চ্যানেল হয় তাহলে কিন্তু তুমি এই রিলসটা চুজ করতেই পারো। চলো আবার তুমি এখানে স্ক্রল করবে, এইবারে এসে গেল যারা কমেডি ভিডিও করো। দেখো এই চ্যানেলটা সকলেই চেনো, কল্পনা রয়, ঠিক আছে। এই দিদিভাইয়ের চ্যানেল সকলেই চেনো। তো এই চ্যানেলে তোমরা দেখবে যে কোন ভিডিওগুলো বেশি ভিউজ এসছে, ঠিক আছে। তো কোন ভিডিওগুলো বেশি ভিউজ এসছে এই চ্যানেলটা তোমরা ফলো করতে পারো। চ্যানেলটার নাম দেখে নিও, কল্পনা রয়, ঠিক আছে। এই চ্যানেলটা ফলো করতে পারো। ফলো করে এবার দেখবে যে রিসেন্ট যে ভিডিওগুলো করেছে, রিসেন্ট নেবে, পপুলার নেবে না, ঠিক আছে। রিসেন্ট যে ভিডিওগুলো করেছে সেই ভিডিওগুলোর মধ্যে এই ভিডিওটায় ধরো 16,000 ভিউজ এসেছে, ঠিক আছে। তাহলে এই ভিডিওটা তুমি চুজ করতেই পারো। এবারে এই ভিডিওটা তো চুজ করে নিলে, ঠিক আছে। তারপরে দেখবে এখানে এসে তারপরে দেখবে যে এইখানে যারা যারা ভিডিও করেছে তাদের ভিডিওতে কত ভিউজ আছে, কারণ এর চ্যানেলে অলরেডি 1 লাখ প্লাস সাবস্ক্রাইবার আছে। তাহলে নতুন যারা যারা করেছে তাদের কি ভিডিওতে ভালো ভিউজ আছে। চলো এই চ্যানেলটা দেখে নিই। এই চ্যানেলটাতে 1,07,000 সাবস্ক্রাইবার, এই চ্যানেলেও ভালো ভিউজ এসছে। চলো এই চ্যানেলটা দেখে নিই, এই চ্যানেলে কত সাবস্ক্রাইবার, এই চ্যানেলে 2,740 সামথিং সাবস্ক্রাইবার, এর ভিডিওতেও ভালো ভিউজ এসছে, 2,400 মতন ভিউজ এসছে, ঠিক আছে। তো এইবারে তোমাকে চুজ করতে হবে যে কোন রিলসটা তুমি ভিডিও করবে। যদি ফানি ক্যাটাগরির হয় তাহলে তোমাকে কমেডি রিলেটেড ভিডিও চুজ করতে হবে। এরকম তুমি প্রচুর চ্যানেল পেয়ে যাবে। এই যেমন একটা জিনিসে ক্লিক করলে এই দেখো গোপাল রাখি শর্টস, ঠিক আছে। এই চ্যানেলটাও তোমরা দেখতে পারো যে পপুলার কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ এসছে, ঠিক আছে। তো এখানে দেখো এই ভিডিওগুলোদের বেশি ভিউজ এসছে, এই ভিডিওটা ধরো রিসেন্ট বেশি ভিউজ এসছে, এই গানটাও তুমি একটা পেয়ে গেলে, একটা টপিক পেয়ে গেলে তুমি। তো এইভাবেই কিন্তু তোমাকে গান সিলেকশনটা করতে হবে, ঠিক আছে। তবেই কিন্তু তোমার ভিডিওতে ভালো একটা অ্যাভারেজ পরিমাণে ভিউজ আসবে। এইবারে তোমাদের বলি, যাদের শর্ট ভিডিও চ্যানেল, তোমাদের অনেকেরই হচ্ছে চ্যানেল মনিটাইজ করতে সমস্যা হয়। যাদের শর্ট ভিডিও করো তাদের লাস্ট 90 ডেজে তোমাদের মনিটাইজ অন করা পসিবল হয় না, কারণ 1 কোটি ভিউজ লাগে। আমি সেটা প্রথমেই বললাম তোমাদের। তো তখন তোমাদের কি করতে হবে, যখন 3 মাস ওভার হয়ে যাচ্ছে তোমাদের চ্যানেল তাও তোমরা মনিটাইজ করতে পারছো না, তখন তোমরা কিন্তু লাইভ করতে পারো। এবং লাইভটা ডেলি করতে হবে তোমাদের, ডেলি বেস অনুযায়ী তোমাদের করতে হবে। একটা টাইম শিডিউল মেনটেন করে করতে হবে। যদি সন্ধ্যেবেলা আসো সন্ধ্যেবেলার দিকে করবে, রাতের দিকে এলে রাতের দিকে, এবং দুপুরের দিকে এলে দুপুরের দিকেও লাইভ করতে পারো। তো সেটা ডেলি করবে এবং মিনিমাম 1 ঘন্টার উপরে রাখবে। লেন্থ কিন্তু 1 ঘন্টার উপরে রাখবে এবং তোমরা সেই টাইমটা মেনটেন করে করবে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হলে তো বেটার হয়, তাহলে রেসপন্স যত দেখবে বেশি থাকবে তত দেখবে তোমরা টপে ভিউজটা ভালো পাচ্ছ এবং তোমরা কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশনটাও ভালো পাচ্ছ। সেখান থেকে তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করলেও কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে। এবার অনেকের প্রশ্ন থাকে, আমি যদি ওয়াচ টাইম কমপ্লিট করি তাও কি আমার শর্ট ভিডিও চ্যানেলটা মনিটাইজ হবে? হ্যাঁ, শর্ট ভিডিও চ্যানেলও মনিটাইজ হবে। ইউটিউব যে গাইডলাইন্সটা দিয়েছে আমাদের নয় 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে, নয় 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। যখন তোমার 10 মিলিয়ন ভিউজ লাস্ট 90 ডেজের মধ্যে হচ্ছে না, কারণ 90 ডেজ পর তোমার ভিউজটা কাটতে থাকবে, যখন তোমার কন্টিনিউয়াস কমে যাচ্ছে তখন কিন্তু তুমি লাইভ করে তোমার ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারো। এবার ওয়াচ টাইমের ডিউরেশন কতদিন থাকে? লাস্ট 365 দিন। তো 1 বছরের মধ্যে যদি তুমি ডেলি লাইভ করো না, 6 মাসের মধ্যে কিন্তু তুমি তোমার চ্যানেল মনিটাইজ করতে পারবে। এটা আমি সকলকে বলি এবং সকল কিন্তু লাইভ করে যেরকম সাবস্ক্রাইবারও
পায় সেরকম কিন্তু ওয়াচ টাইমও পায়, এবং ওয়াচ টাইম কমপ্লিট করেই কিন্তু মনিটাইজেশন অন করে নিতে পারবে তোমরা খুব সহজেই। তো যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম যাদের শর্ট ভিডিও চ্যানেল, এই যে গান সিলেকশন যেটা দেখালাম এটাই কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। আমি হয়তো এখানটা বেশি সময় নিলাম, এইটা যদি তোমরা বুঝতে পেরে যাও না একবার, তাহলেই দেখবে তোমাদের চ্যানেল একদম গ্রো করবে, খুব শীঘ্রই গ্রো করে যাবে, এবং তোমাদের খুব শর্ট টাইমে কাজ করতে হবে। আর তোমরা অনেকেই কী করো ভুল, যেটা শর্ট ভিডিও চ্যানেলের ডেসক্রিপশন একদম লম্বা দিয়ে দাও, অনেক হ্যাশট্যাগ দিয়ে দাও, কিচ্ছু দেওয়ার দরকার পড়ে না। বিশ্বাস করো, আমি তোমাদের কয়েকটা চ্যানেল দেখাচ্ছি, তারা কিন্তু কোনো হ্যাশট্যাগ কোনো ডেসক্রিপশনে কিওয়ার্ড দেয় না। চলো কল্পনা রয় এই চ্যানেলটাই দেখাচ্ছি, দেখে নাও। কল্পনা রয় এই চ্যানেলে দেখো তো, এই চ্যানেলে কটা হ্যাশট্যাগ দিয়েছে, এই যে শর্ট ভাইরাল ইউটিউব শর্টস, হ্যাঁ ডেসক্রিপশানে প্রপারভাবে কী দিয়েছে, কোনো হ্যাশট্যাগ দিয়েছে, কোনো ট্যাগ দিয়েছে, কিচ্ছু দেয়নি, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু সে ভিডিও আপলোড করছে, এবং বর্তমানে তার চ্যানেলে 1,42,000 সাবস্ক্রাইবার। আরও একটা চ্যানেল দেখাচ্ছে, যে চ্যানেলটা তোমাদের সকলকে আমি ওই চ্যানেলে দেখিয়েছি, সম্পি সুজিত শর্ট চ্যানেলে মাত্র দেখো 350টা ভিডিও আপলোড করেছে, 4,15,000 সাবস্ক্রাইবার। এখানে দেখো যে ভিডিওটা লেটেস্ট আপলোড করেছে সেই ভিডিওটাই তোমাদের দেখাই, দেখো লেটেস্ট ভিডিও আপলোড করেছে, এখানে কি দিয়েছে, শর্টস, ট্রেন্ডিং, কমেডি, ফানি, এন্টারটেনমেন্ট, আর কি দিয়েছে এখানে ডেসক্রিপশন বক্সে, সেটাই কপি করে পেস্ট করে দিয়েছে। আর কিন্তু কিছু দেওয়ার দরকার পড়ে না। তোমরা অনেকে লম্বা লম্বা কিওয়ার্ড দিয়ে দাও, লম্বা লম্বা হ্যাশট্যাগ দিয়ে দাও, কিচ্ছু দেওয়ার দরকার পড়ে না। আমি তোমাদের এখানে দেখাচ্ছি, দেখো এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা কিন্তু কোনো ট্যাগও দেয়নি, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ওয়াইটুল থেকেই তোমরা দেখতে পেয়ে যাবে। তো কোনো ট্যাগও দেয়নি, দেখে নাও, যেটা তোমার মোড সেকশানে গিয়ে বা তোমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে যে ট্যাগ দাও, তো এখানে দেখো সেরকম কিন্তু কোনো ট্যাগ দেয়নি। দেখো এখানে কিওয়ার্ড লিস্ট, দেখো কিওয়ার্ড লিস্ট কিন্তু নাথিং, কিছু না, নো কিওয়ার্ড ইন দিস ভিডিও, কোনো কিওয়ার্ড কিন্তু এই ভিডিওটায় নেই। শুধুমাত্র এই শর্ট, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ কমেডি, হ্যাশট্যাগ ফানি, হ্যাশট্যাগ এন্টারটেনমেন্ট, হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ কমেডি, হ্যাশট্যাগ ফানি, হ্যাশট্যাগ এন্টারটেনমেন্ট, এই হ্যাশট্যাগুলোই দিয়েছে ডেসক্রিপশন এবং টাইটেলের মধ্যে, ঠিক আছে, যার জন্য ওখানে দুবারভাবে সেভ করে মানে শো করিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা শর্ট ভিডিও যারা আপলোড করছো, সঠিক নিয়মে আপলোড করো, সঠিক সময়ে আপলোড করো, এবং দিনে 1টা থেকে 3টে, ম্যাক্সিমাম 1টা 2টো 3টে এরকম শর্ট আপলোড করো। সকালে একটা দাও, দুপুরে একটা দাও, রাতে একটা দাও, একই সাথে সবকটা ছেড়ে দিও না, এটাই তোমরা ভুল করো, ঠিক আছে। আর শর্ট ভিডিও কিন্তু কখনোই ভালো হয়নি বলে ডিলিট করে দেবে না, আর একসাথে সবকটা ভিডিও শিডিউল করে আপলোড করবে না। এই টপিকে আমি কিন্তু রিসেন্ট একটা ভিডিও অলরেডি আমি আজকে আমার টেক উইথ মি চ্যানেলে দিয়ে দিয়েছি, তো ওই ভিডিওটা তোমরা দেখো, আশা করছি তোমরা বুঝতে পারবে এবং তোমাদের বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের গায়ে চলে যায়। তো চলো, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। টাটা।